দেশে চলছে নরপূজা, খ্রিস্টান ধর্মে ঈসা আলাইহিস সালামের তিন ধর্মকে বিসর্জন দিয়ে তৃতীয়বাদের বলক ফাদাই থেকে গিয়েছে। অপরদিকে আরবদের কথা আরো শোচনীয়, কথায় কথায় যুদ্ধবিগ্ন এবং তাহাজিদ ও সৎ চরিত্রের কোনো বালাই নেই। ঠিক সেই সময় কুরআনে কারিমে অবতরণ ঘটে, কুরআনের স্পর্শ পেয়ে বিশ্ব সমাজের পরিবর্তনে এক আলোড়ন সৃষ্টি হয়। অল্প দিনের মধ্যে রাজ করতে থাকে মানুষের অন্তরে, রাজ সিংহাসনে বদলে যায় মানুষের চরিত্র, নির্দয়কে দয়াশীল, শত্রুকে মিত্র, মুশরিককে একাত্মবাদ, উশৃঙ্খলকে শৃঙ্খল প্রিয় এবং দুষ্টুকে শান্ত করে দেয়। এই পবিত্র কুরআন নারীদের সম্মান ও অধিকার দিয়েছে, প্রিয়বাদের মধ্যে হাসি ফুটিয়েছে, অনাথদের সাথে সৎ আচরণ করার আদর্শ শিখিয়েছে এবং বলেছে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, মানুষকে ডাকাতদের বন্ধন থেকে মুক্তি দান করেছে। ফুটন্ত গোলাপের ন্যায় কন্যায় শিশুকে জীবিত দাফন করে দেওয়ার মতো জঘন্যতম প্রথাকে চিরতরের জন্য লুপ্ত করে ঘোষণা করেছে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। এক কথায় আমরা বুঝতে পারি আল্লাহর নৈকট্য লাভের একমাত্র মাধ্যম কুরআনে কারীম। তাই কুরআনে কারীম শেখা, সেটাকে বোঝা এবং তার উপরে যথাযথ আমল করা আমাদের করণীয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরআন পড়া, শেখা এবং তারপরে আমল করার তৌফিক দান করুন। আমি এই সামান্য কথার দ্বারা আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।